নমস্কার, উজানের লেখাপড়া চ্যানেলে আপনাদের প্রত্যেকেই স্বাগত। তো আজকে আমরা যে বিষয় নিয়ে ভিডিও দেব সেটা হচ্ছে যে কিছু শেপস নিয়ে ওয়ার্কশিট। একদম ছোট বাচ্চাদেরকে আমরা প্রথমেই তো আমরা লেখাপড়া শেখাতে আরম্ভ করি না, বিশেষ কিছু জিনিস শেখাই। বা আমি যেরকম বলেছিলাম আমার একটা ভিডিওতে যে বাচ্চাদের পড়াশোনা শুরু করবেন কিভাবে, সেখানেও এই এই শেপটা শেখানো যেতে পারে। বা বলেছিলাম যে শেপ শেখাতে, বিভিন্ন রকমের শেপ, অ্যাটলিস্ট তারা দেখে যাতে বুঝতে পারে যে কোন জিনিসটা কিরকম, কারণ তখনও তো তাদের যে প্রথাগত যে পড়াশোনা সেটা শুরু হয়নি। তো এই শেপ শেখাতে গিয়ে, শেপ কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস এবং পরবর্তীকালে জ্যামিতিতেও আছে। তো প্রথমে শেপের ধারণা বা আকার এর ধারণা আসাটা ভীষণ ভাবে দরকারি। তো এই যে শুধুমাত্র আকার শিখে নিলেই হলো না, বাচ্চাদেরকে তো ইনভলভ করতে হবে বিভিন্ন বিষয়ে। মানে আমি একই জিনিসে আকার পড়ে যাচ্ছি, এটাকে ত্রিভুজ বলে, এটাকে ত্রিভুজ বলে, এটাকে ত্রিভুজ বলে, বা এটাকে ট্রায়াঙ্গেল বলে, এটাকে ট্রায়াঙ্গেল বলে, সেটা তো বাচ্চাদের কাছে খুব একটা ভালো না। এমনি পড়াশোনা জিনিসটা খুব বোরিং। তার মধ্যে এখনকার বাচ্চারা এত ছোট, মানে ছোট থেকে পড়াশোনাটা শুরু করে যে তাদের উপর একটু চাপ হয়ে যায়। তো কিভাবে আমি আরো মজাদারভাবে বাচ্চাদেরকে এই জিনিসগুলো শেখাবো, বা পড়াশোনাটাও যে শুধুমাত্র ওরকম খুব কঠিন কোনো জিনিস নয়, মজার মাধ্যমেও যে পড়াশোনা করা যায়, সেটা কিভাবে শেখাবো তার একটা প্রধান ধাপ কিন্তু ওয়ার্কশিট। তো আজকে আমরা শেপ নিয়ে 3টে ওয়ার্কশিটের ভিডিও দেখাবো। পরবর্তীকালে আরো অনেক ওয়ার্কশিট আসবে, সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, তাহলে প্রথম শুরু করছি, আমিও একটু উৎসাহ পাবো। তো আজকে 3টে দেব ওয়ার্কশিটের ভিডিও শেপ সংক্রান্ত। পরবর্তীকালে হয়তো আরো দেব অন্য বিষয় সংক্রান্ত, তো আসবে কাউন্টিং নিয়ে, অ্যালফাবেট নিয়ে প্রচুর 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 ওয়ার্কশিট আসবে। একটু ধৈর্য ধরুন। আর আজকে শেপের ওয়ার্কশিটটা তাহলে শুরু করি। এই ওয়ার্কশিটগুলো কোন স্টেজে বাচ্চা করবে সেটা আগে বলে নিই। এগুলো হচ্ছে বাচ্চা মোটামুটি বেসিক শেপসগুলো সম্পর্কে ধারণা এসে গেছে, তখন আমরা ওয়ার্কশিটগুলো দেবো। ওয়ার্কশিটগুলো করার ক্ষেত্রে কি, এগুলো খুব সহজেই বাড়িতে সবাই বানাতে পারে। এগুলো করার ক্ষেত্রে যে আমাকে বিশাল বড় শিল্পী হতে হবে, আমাকে দারুণ আঁকতে হবে, এমন কোনো ব্যাপার নেই। মোটামুটি একটা গাছের মতন দেখতে শেপ হবে, গাছে কালার হবে না, ভেতরে অনেকগুলো শেপ থাকবে, এরকম সুন্দর করে এরকম একটা করতে পারলেই হলো। তো এখানে বাংলায় কমেন্ট লেখা আছে, ইংলিশ মিডিয়ামের বাচ্চা হলে ইংলিশে কমেন্ট থাকবে। কমেন্টটা যেটা যে ভাষাতেই থাক, বাচ্চা তো যখন এই ওয়ার্কশিটগুলো করবে তখন বাচ্চা পড়তে শেখেনি, তো কমেন্টটা বাচ্চাকে পড়ে দিতে হবে, গার্জেনকে অথবা টিচারকে। কি আছে, এখানে একটা গাছ এঁকেছি, গাছের ভেতরে বড় বড় করে বেশ একটু আকার লিখেছি। এটা অনেক বড় কাগজেও করা যায়, আর একটু বড় কাগজেও করা যায়, A4 সাইজের কাগজে। তাহলে কি হয়, এইগুলো একটু বড় বড় হয়, তাতে রং করতেও বাচ্চাদের সুবিধা হয়। চতুর্ভুজগুলিকে হলুদ রং করো, বৃত্তগুলিকে লাল রং করো, ত্রিভুজগুলিকে সবুজ রং করো। তো চতুর্ভুজগুলিকে হলুদ রং করো, এবার চতুর্ভুজ খুঁজে খুঁজে সে হলুদ রং করবে, বৃত্তগুলোকে খুঁজে খুঁজে সে লাল রং করবে, ত্রিভুজগুলোকে সবুজ রং করবে। এইভাবে এটা করবে। এবার এখানে কি, এখানে কালারের ধারণাটাও আসছে, সে শেপ সম্পর্কে শিখছেও। এরপরের ওয়ার্কশিটটা আমি বের করি। আবার ঠিক একই রকম ভাবে একটা ছোট গাছ, গাছের মধ্যে বেশ কিছু বেসিক শেপস দেওয়া আছে, বিশেষ কিছু এখানে হাবিজাবি শেপস নেই, ওই 3টে শেপই দেওয়া আছে, ত্রিভুজ, চতুর্ভুজ আর বৃত্ত। তো এখানেও তাই গুণে লেখো, ইংরেজিতে হবে কাউন্ট অ্যান্ড রাইট। এখানেও তাই এরকম একটা প্লেন গাছ হবে, গাছের ভেতরে এবার আমরা যে আকারগুলো দেবো সেটা একটু রং করে দেবো যাতে কালারফুল হয়। আগেরটাতে রং করিনি কেন, কারণ আগেরটাতে বাচ্চাকে রং করতে বলা হয়েছে। এবার ত্রিভুজ, বাচ্চা ত্রিভুজ গুণে লিখবে, চতুর্ভুজ গুণে লিখবে, বৃত্ত গুণে লিখবে। ইংলিশের ক্ষেত্রে কমেন্টগুলো ইংলিশে হবে। হলো, এরপরের ওয়ার্কশিটে যাই আমরা। এরপরের ওয়ার্কশিটটা হচ্ছে ক্রস দ্য অড ওয়ান, অর্থাৎ যেটা অড সেটাকে ক্রস করতে হবে। এখানে অনেকগুলো চতুর্ভুজ আছে, মাঝখানে একটা হার্ট আছে, ক্রস করতে হবে। এখানে অনেকগুলো ত্রিভুজ আছে, মাঝখানে একটা সার্কেল আছে, ক্রস করতে হবে। যেটা অড সেটাকে ক্রস করতে হবে। এই ক্রস দ্য অড ওয়ানও কিন্তু বাচ্চাদের পড়ার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ জায়গা। তো এই ক্ষেত্রে শেপের ধারণাও হলো, সঙ্গে বাচ্চা আইডেন্টিফাই করতে পারছে কোনটা অড। আইডেন্টিফাই না করতে পারলে একটু বুঝিয়ে দেবেন, প্রথম বোঝাতে বোঝাতে হয়তো এই ওয়ার্কশিটটাতে, যেটা ফার্স্ট ওয়ার্কশিট করতে হচ্ছে এইটা, সেটা তো হয়তো বোঝাতে হলো, পরেরগুলো থেকে দেখা যাবে বাচ্চা নিজেই করতে পারছে। তো এইভাবে বেশ কিছু ওয়ার্কশিট করালে বাচ্চারা মজাও পাবে, আবার তাদের শেপ সম্পর্কে ধারণাটাও আস্তে আস্তে পরিষ্কার হবে এবং তারা শিখতে আগ্রহী হবে। ওই একই বোরিং জিনিসের চেয়ে একটু কালারফুল করে দিলে এবং একটু অন্যভাবে দিলে বাচ্চারা শিখতে আগ্রহী হবে। এর পরবর্তীকালে আরো অনেক ওয়ার্কশিট আমরা শেয়ার করব।